হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম ছাদে। ছাদে গেলে না একটা খুব ফ্রেশ বাতাস পাওয়া যায়, তাই ছাদে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছি আর আপনাদেরকে আজকের ওয়েদারটা দেখালাম। সত্যি আজকে খুব ঠান্ডা ওয়েদার ছিল, একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল। যেহেতু আজকে বাড়িতে যাবো তাই খুব সকালে ঘুম থেকে উঠেছি, খুব সকাল নয় বলতে 6টা সাড়ে 6টায় উঠেছি ঘুম থেকে। তো ওঠার পর এখন একটু আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, এরপর ব্যাগও গোছাতে হবে, তো ব্যাগটা গুছিয়ে নেব। তো এই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শিবকে পুজো দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে তুফান শুরু হয়েছে, এই জন্য দরজাগুলো এরকম আওয়াজ করছে, আপনারা একটু ম্যানেজ করে নিন আওয়াজগুলো। সো আমি মা দিদি সবাই মিলে এখন স্টেশন যাচ্ছি। মা বলছে মার কাছে টাকা নেই, তারপর অটো থেকে নেমে পড়বো, পরে দেখা হচ্ছে। এরপর কথা বলতে বলতে আমরা চলে এলাম আগরতলা স্টেশনে। তারপর যে ভিড়, দেখুন কি পরিমাণ ভিড়, দেখুন ভীষণ রৌদ্র আর ভীষণ ভিড়। তারপর অনেক কষ্ট করার পর সিট পেলাম ফাইনালি, বাট 3জন আলাদা আলাদা জায়গায় বসেছি। দিদিভাই ওদিকে বসেছে, মা এদিকে আর আমি এদিকে। আর ট্রেন জার্নি যদি কিছু না খেয়ে ট্রেন জার্নি করা হয় তাহলে সেটা আমার ট্রেন জার্নি মনে হয় না। তাই মা আর দিদি এখানে নিয়েছিল চাউলের ভাজা আর আমি নিয়েছিলাম একটা ডাল ভাজা। আচ্ছা, ওরা ওটা খাচ্ছে আর আমি এদিকে বসে বসে একাই এই প্যাকেটটা খাচ্ছিলাম এখান থেকে। তারপর কথা বলতে বলতে আমরা চলে এসেছি সাবরুম স্টেশনে ফাইনালি। আর আজকে ট্রেনটা অনেক লেটও করেছে, তো চলে আসার একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। গাইস চলে এসেছি, এখন নেমে যাচ্ছি আমরা। গাইস আমি নেমে পড়েছি। এরপর চলে এলাম মাসির বাড়ি। মাসির বাড়িতে এসে খাওয়া দাওয়া সারার পর একটু রেস্ট নিচ্ছিলাম। এরপর দেখুন আমার মা আর মাসি মিলে কি সুন্দর দুবোন মিলে গল্প করছিল। এরপর মা আর মাসি মিলে বানাচ্ছিল নাড়ু। যেহেতু আছে নাড়ু, এর পরের দিন সংক্রান্তি, তার সংক্রান্তির জন্য নাড়ু, খোয়েল নাড়ু বানাতে হয়, তো বানাচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম। ভাত টাত খেয়ে নিয়েছি আমরা, আসার পরে ফ্রেশ হয়েছি, এখন একটু রেস্ট করব। কিছুক্ষণ রেস্ট করার পর দিদিভাই দিয়ে দিয়েছিল এখানে লেবুর শরবত। সত্যি এত গরম পড়েছে, লেবুর শরবতটাকে খুবই ভালো লাগছিল। এরপর বিকালে মাসি দিয়েছিল চা, যেহেতু আমরা চলে আসবো, চা আর এই হচ্ছে নাড়ু বানিয়েছিল। দেখুন আমি খুব সুন্দর করে আমরা সবাই মিলে বসে গল্প করে, আমি দিদি মা মাসি সবাই মিলে গল্প করে করে খাচ্ছিলাম। আর এদিকে আমার দিদি ভাইয়ের সাথে ঝগড়া হচ্ছিলো, ঝগড়া না, ওর আমি সারাক্ষণ ঝগড়া করি, হাসি মজাক সব কিছু হয়। এরপর বাড়িতে এসেছি, বাড়িতে এসে আসার সাথে সাথে দাদু কেটে দিয়েছিল একটা ডাব, আর সেই ডাবের জলটাই খাচ্ছি। এরপরে চলে গিয়েছিলাম বাজারে। এখন এসেছি বাজার করতে, বাজার করবো, বাজার খরচ, সরি মুদির দোকানে খরচ। আর আমি খাচ্ছি আমাদের সাবরুমের ফেভারিট মোরনপুরি। কত এগুলো আঙ্কেল? ও মাই গড, একটা আঙ্কেল একটা 80 টাকা না জোড়া 80 টাকা? একটা 80 টাকা। তো ঘরের জন্য মালা কিনে নেওয়ার পর আমি চলে গেছি আমার জন্য, আমার একজোড়া কানের পছন্দ হয়েছিল, সেটা কেনার জন্য। বেশি দাম নয়, 10 টাকা ছিল দাম। তারপর নিয়েছি, নিয়ে নেওয়ার পর বাড়ি ফিরলাম। যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বাই গাইস।